আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একদিন এক যুবক এক বুজুর্গ লোকের কাছে আসলো। এসে বলল, হুজুর, আমি নাফসের গোলামিতে লিপ্ত হয়ে পড়ি। যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে থাকতে পারি না। এর দরুন আমি বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যাই। ইবাদতেও একাগ্রতা আসে না। এ থেকে পরিত্রাণের উপায় কি? তখন ওই বুজুর্গ কিছুক্ষণ চিন্তা করলো, একে কিভাবে বুঝালে সে এই ধরনের পাপ থেকে বাঁচতে পারবে। অতঃপর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিল, যার পুরোটাই দুধে কানায় কানায় পূর্ণ ছিল। তাকে বলল, আমি তোমাকে বাজারের একটি ঠিকানা দিচ্ছি, তুমি এই দুধটুকু সেখানে পৌঁছে দিয়ে আসবে। তাকে আরও নির্দেশ দিল যে গ্লাস থেকে এক ফোঁটা দুধও যেন না পড়ে। যদি দুধ পড়ে তাহলে একজন পাহারাদার তোমাকে প্রহার করবে। যুবকটি বলল, ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। বুজুর্গ তার এক ছাত্রকে যুবকটির সাথে যাওয়ার আদেশ দিয়ে বলল, তুমি তার সাথে যাও, লক্ষ্য রাখবে যাওয়ার সময় সে যদি এই গ্লাস থেকে এক ফোঁটা দুধ ফেলে দেয় তবে তাকে তুমি এই লাঠি দিয়ে চরমভাবে পিটাতে থাকবে। যুবকটি ভাবল, আমাকে খুব সতর্কতার সাথেই এই এক গ্লাস দুধ নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। যদি আমার অসতর্কতা বা অবহেলার কারণে এক ফোঁটা দুধও পড়ে যায় তবে আমাকে বাজারের মধ্যে শত শত মানুষের সামনে লাঠির আঘাত খেতে হবে, আর এতে আমি অপমান ও লাঞ্ছিত হব। ওই যুবকটি সতর্কতার সাথে দুধটুকু বাজারে পৌঁছে দিল এবং এই সংবাদ বুজুর্গকে জানানোর জন্য দৌড়ে ছুটে আসলো। বুজুর্গ আলেম সাহেব জিজ্ঞেস করলেন, তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছ? যুবকটি বলল, জনাব, আমি তো বুঝতেই পারিনি আমার পাশ দিয়ে কারা গেল। আমি তো এই ভয়েই ছিলাম যে আমি যদি দুধ ফেলি রাস্তায় সমবেত মানুষের সামনে আমাকে মার খেতে হবে এবং অপমানিত হতে হবে। বুজুর্গ হাসলেন এবং বললেন, মুমিনরা ঠিক এভাবেই আল্লাহকে ভয় করে এবং সে চিন্তা করে যদি আল্লাহর আদেশগুলো থেকে কোনো আদেশ ওই দুধের ন্যায় ছিটকে পড়ে তবে তিনি কিয়ামত দিবসে সমগ্র সৃষ্টি জগতের সামনে তাকে অপমানিত করবেন। এ কারণেই সর্বদা বিচার দিবসের চিন্তা মুমিনদের গুনাহ হওয়া থেকে বাঁচিয়ে রাখে।